আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি পাক হব, বেঁচে যাব। নবীজি বললেন, আয়েশা, শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শূকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। না পাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডু দাবা খেলে, জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও পাক হবে না। এই লোকটাকে পাক করার জন্যে পানি আর সাবান পারবে না। একটা জিনিস আছে, সে পাক করে দেবে, ওটা হলো আল্লাহর জাহান্নামের আগুন। কারণ হচ্ছে সোনাতে খাদ ঢুকে গেলে যেমন আগুনে পুড়িয়ে অ্যাসিড দিয়ে ওর ভিতর থেকে খাদ বের করা হয়, যে লোকটা হারামখোর হবে পৃথিবীতে, ওর একমাত্র জাহান্নামের আগুনে খাদটা বের হবে। যখন ও সলিডটা দাঁড়াবে, আল্লাহ ওকে জান্নাতে দেবে, আর যতক্ষণ ওই হারাম লেগে থাকবে ওকে জাহান্নামের আগুনে পোড়াবে। এটা হলো বড় পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন যে না পাক থাকলো ফেঁসে গেল, আর যে পাক থাকলো বেঁচে গেল। এটা এই রকম গায়ের পাক সাবান, পারফিউম, আতরের কথা বলা হয়নি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছে, বেটি রে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। কিয়ামতের দিনটাকে বলা হয়েছে নাবাইল আজিম। নাবাইল আজিম বড় দিন, বড় বিপদের দিন। সব থেকে কঠিন বড় বিপদ হলো কিয়ামত। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। সেই কিয়ামতে ভালো মানুষও থাকবে। এখন যদি একটা রেলে অ্যাক্সিডেন্ট হয়, এখানে আল্লাহ মাফ করুক, এই জিনিস না হোক, পাকুড়ে হয়েছে একবার অনেক আগে, তখন ছাত্র ছিলাম। রেল অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক পেরেশানিতে পড়ে যাবে। হাত ভাঙবে, পা ভাঙবে, মরে যাবে, মাথা কাটবে, ফাটবে, ফুটবে। আর 20,000 লোক উদ্ধারে আসবে। 20,000 লোক, যে যেমন করে পারবে ওদেরকে উদ্ধার করার চিন্তা করবে। একটা বাস যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো 400 থেকে 200 থেকে 300 লোক বিপদে পড়ে গেছে। ফুল বাস 200 লোক ছিল, একবারে ভিড় ভাট্টা নিয়ে। কিন্তু 2000 লোক দৌড়বে, বাঁচা 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 বাঁচা, হাত লাগবে। এখানে যদি একটা ডাম্পার ফেঁসে যায়, মন দিয়ে শুনেন, একটা ডাম্পার ফেঁসে যায়, তো পিছে থেকে ধর, সামনে ধর, ট্রাক্টর দিয়ে টান, অন্য গাড়ি লিয়ে টেনে দে, ওকে উদ্ধারের চিন্তা সবাই নিবে। আমার গাড়িটা রেল লাইন পার হতে পারছে না, শ্রোতারা বলবে দে রে দে, ঠেলে দে, ফেসে গিয়েছে, ঠেলে দে, দিবে। কিন্তু কিয়ামত এমন একটা দিন, আল্লাহ বলে দিচ্ছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তুমি ফাঁসবে, তুমি বুঝবে, তুমি ফাঁসবে, তুমি বুঝবে, ও ফাঁসবে, ও বুঝবে, সে ফাঁসবে, সে বুঝবে, কেউ কারো সাহায্যের হাত বাড়াবে না। এটা এত কঠিন জায়গা। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কান করে শুনে লাও, কাদ আফলাহা মান যাক্কা
যাক্কাহা, যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আর একবার যে চাকাটা ফেঁসে গেল তো ও জেনে নাও তুমি জাহান্নাম চলে যাবে। তোমাকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আসবে না, কোনো অলি গাউস কুতুব পীর আসবে না, তোমাকে উদ্ধার করার মতো কারো ক্ষমতা নাই। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই দিনে একজনের হুকুম চলবে, বলিষ্ঠ হুকুম চলবে। তিনি যদি উদ্ধার করে তো করবে, নচেত কেউ তোমাকে উদ্ধার করবে না, কেউ তোমাকে ঠেলে একটু আগিয়ে দিবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হিজড়, হিজড় একটা শব্দ বলছি, হিজড়ে বলি নেই। হিজড়ে হচ্ছে উভয় লিঙ্গ মধ্যখানে যেটা আছে, না পুরুষ না বেটা ছেলে। আমি বলছি হিজড়, কোরআনের একটা শব্দ আছে, এইটা মানে হচ্ছে বিবেক। খুব তীক্ষ্ণ ব্রেন যার, তাকে বলে হিজড়। যার বিবেক খুব তীক্ষ্ণ, এটা ভালো এটা খারাপ ও বুঝে, এটা ভালো এটা খারাপ ও বুঝে, যে এটা বুঝে তাকে বলে হিজড়। এখানে কে বোকা আছে? একজন হাত তুলেন যে আমি বোকা বুঝি না। তোমার বোঝার জ্ঞান নেই। আল্লাহ 4টা কসম খেয়েছে হিজড় বলার জন্য। বাংলাদেশে বেশি গাড়ির পেছনে 2-3টে জিনিস লেখা আছে। গাড়ির পেছনে, ট্রাকে, বাসের পেছনে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। আর লেখা আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, মানে তুমি মদ খেয়েছো গাড়ি চালাইও না। কেন? গাড়ি ড্রাইভার চালায় না, মগজটা চালায়, মগজটা। ওখানে একটা ছোট ছেলে দৌড়ে চলে এসছে, একটা খাসি চলে এসছে, ওই দিক থেকে একটা গাড়ি আসছে, সামনে একটা গাড়া আছে। এটা মগজ যখন বুঝবে ও ড্রাইভারি করতে পারবে। আর যার মগজ এগুলো বুঝবে না, ওর হাতে যদি গাড়ির হ্যান্ডেল দেয়া হয়, জি ভাই আমার সঙ্গে বুঝতে পারছেন আপনারা, যার এই মগজ এগুলো বুঝবে না, তার গাড়িতে যদি গাড়ির হ্যান্ডেল দেওয়া হয়, সোজা রোড বাদ দিয়ে মার্কেটের ভিতরে, সবজি মার্কেটে 2000 লোক কিনা বেচা করছে, মাড় 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 করে ঢুকিয়ে দেবে ও। কারণ ওর মগজ ঠিক নাই। করবে না কি রে? একটু সরল দিচ্ছি, একটা শেষকালে জালসা বাদ দিয়ে সার্কেস হবে না। আমি বলেছি দামি কথা হবে, সবর করেন, উঠবেন না, বারবার করে ঢুকিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজরি, আমি যে 4টা কসম খেলাম, ফজরের কসম খেলাম, আমি কসম খেলাম জোড়া বেজোড়ার, আমি কসম খেলাম 10 রাত্রির, আমি কসম খেলাম চলমান রাত্রির। কঠিন কঠিন 4টা কসম খেয়েছি। এই কসমের বিবরণগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। কোন 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ, কোন মাসের কোন তারিখের, চলমান রাত্রের কেন কসম খেলো, রাত্রে মানুষের চরিত্র কিভাবে নষ্ট হয়, আর সন্ধ্যার দিকে মাতাল মাতলামো করে, এরকম হিসাব করে 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 আল্লাহ কথাগুলো বলেছেন। দিয়ে বলছেন হালফি যালিকা কাসামুল লিদি হিজরে, আমার এই কসম বলা কি বিবেকবানদের কাজে লাগছে না। বিবেকবানরা কি আমার এই কসমগুলো কাজে লাগাতে পারছে না। যারা বিবেকবান, যারা সুন্দর ব্রেন নিয়ে দুনিয়া করে, তারা আমার কসমগুলো কেন ধরছে না? তার মানে আল্লাহ বলতে চাইছেন এই লোকটাকে একবার পাঠান ফলের দোকানে, বলে 1 কেজি আপেল দাও, আপেলে যদি সামান্য দাগ থাকে, এইটা নিব না ওইটা দাও, ও ভালো খারাপ বুঝে নিতে পারছে। একটা আনার কিনবে, বেদানা আপনার ডাঁড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে এটা চেঞ্জ করে দাও। যদি 2 ডজন কলা কিনে একটা যদি কালো দাগ থাকে, এখানে যত লোক আছে দোকানদারকে বলবে এটা চেঞ্জ করে দাও। তাহলে ভালো খারাপ বুঝার ক্ষমতা ওর আছে, ভালো
খারাপ বোঝার ক্ষমতা ওদের আছে। আল্লাহ বলছে তোদের জীবনের গাড়ির ব্রেকটা কেন তোরা ধরছিস না? একটা পাগলা গাড়ি মাতাল জেলে চালালে যে গাড়িটা, ঘুমের ঘরে চালালে যে গাড়িটা মার্কেটে মার করে ঢুকে যায়, অনেক বিপদ করে দেয়। তাহলে তোদের মগজগুলো কি ঘুমিয়ে গেছে? তোরা এখনো পর্যন্ত জুয়াতে ঢুকে গেলি, তোরা সুদেতে ঢুকে গেলি, তোরা রান্ডিখানায় চলে গেলি, বেশ্যাগিরিতে চলে গেলি, লুচ্চামতে চলে গেলি। তোদের গাড়ি কি ব্রেক হচ্ছে না? কোনটা ভালো কোনটা খারাপ এটা কি তোরা বুঝতে পারছিস না? তোদের বিবেক কি শেষ হয়ে গেছে? তোরা মার্কেটে যখন যেছিস ভালো খারাপ চিনে লিছিস, তোরা যখন বউ দেখতে যেছিস কোনটা মেয়ে ভালো কোনটা খারাপ বুঝে লিছিস, তোরা যখন ছেলে দেখতে যেছিস কোনটা জামাই ভালো কোনটা খারাপ বুঝে লিছিস, তোরা যখন এক কাপ চা খেয়েছিস চাটা ভালো হয়নি খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে বুঝে লিছিস। পৃথিবীর সব খারাপ ভালোকে বুঝার ক্ষমতা তোর হয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া হারাম আর হালাল এইটা বুঝার ক্ষমতা তোর শেষ হয়ে গেছে। এখনো তুই সুদের জগতে ডুবে থেকে গেলি, এখনো জুয়াতে ডুবে থেকে গেলি, এখনো মদের বোতল হাত থেকে যেছে না। এটা যে খারাপ এটা নিব না ভালোটা নিব, কেন তুই বলছিস না? ওই মাতালকে যদি বলা হয় একটা আম কিনে নিয়ে আয়, ও দাগলা আমটা কিনবে না, এটা খারাপ নিব না। তাহলে তুই এখন আমটা বুঝতে পারলি দাগ আছে লিচিস না, আর 1 মিনিট আগে কেন বুঝতে পারলি না যে বোতলের মালটা খারাপ, এটা খাওয়া যাব না? আল্লাহ ওটাই বলছে, হে বিবেকবান, তোদেরকে যে বিবেকটা দিলাম ওই বিবেকটা দিয়ে দুনিয়ার সব কাজ করে নিলি, আমার হুকুমের বেলায় বোকা বেনে গেলি। তাই আল্লাহ বলছেন কে কামিয়াব আর কে নাকাম একদিন বুঝে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই কিয়ামতের মাঠে তোকে একদিন প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিয়েছিল কে? প্রাইমারি মাস্টার। একবার দিয়েছিল হাই স্কুলের মাস্টার, একবার দিয়েছে কলেজের প্রিন্সিপাল, একবার দিয়েছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল, একবার MBBS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার FRCS করে সার্টিফিকেট নিয়েছিস, একবার সার্জারি করে সার্টিফিকেট নিয়েছিস, একবার LLB করে সার্টিফিকেট নিয়েছিস, আর একবার তুই PhD করে সার্টিফিকেট নিয়েছিস, একবার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়েছিস। তোর সার্টিফিকেট গাদা হয়ে গেছে, এগুলো কাজে লাগবে না। আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন যখন ডান হাতে সার্টিফিকেট দেব, তুই কামিয়াব কামিয়াব কামিয়াব। ওই কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন মানুষ যেদিন নাফসি নাফসি করবে, তুই যখন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবি তখন কি হবে? আর তোর হিসাবটা আসান হয়ে যাবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুই কত খুশি হবি রে! এরকম করে খালি লাফাবি আর কুদবি, জোরে জোরে লাফাবি আর আত্মীয়দেরকে বলবি আমি পাস আমি পাস আমি পাস আমি পাস। তোকে সেই দিন তোর আনন্দ হবে, সেই দিনটাই হলো তোর আসল পাস। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আজাহারিহি, আল্লাহ পেছন দিকে আঁধারে দেবে, এরকম করে ধরে লে রে ও বেঈমান ধর, ওরে জমিরুল ফকিরুল সফিরুল মবিরুল ধর ধর, হাসিনা জরিনা খাদিজা হাবিবা ধর। তোকে আমি সামনে আনবো না, তোর দিকে তাকাবো না, তোকে আমি দেখবো না, তোকে আঁধারে সার্টিফিকেট দিব। যখন ও পেয়ে যাবে সার্টিফিকেট বুঝে নেবে আমি নাকাম, যে নাকামটার কোনো শেষ নাই সীমা নাই, নাকাম তো নাকাম, ফেল তো ফেল। তখন চিৎকার মেরে বলবে মত আয় ইয়াদু সুবুরা, মতকে ডাকবে। এখন মানুষ মত থেকে দৌড়ে পালায় যে আমি কি করে বাঁচবো, কোথাও ওষুধ খাবো, কোন জায়গায় যাবো যে আমি বাঁচবো। সেই দিন মতকে ডাকবে। মতকে কেন ডাকবে? ও কিয়ামতের দিনে মতকে কেন ডাকবে? মনে মনে করবে মত একটা কাজ করতে পারে, মতের একটা ভালো গুণ আছে। সেটা কি? পৃথিবীতে মত আমার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে পিলে বিবি নাতি পোতা
জমি জায়গা গাড়ি গাড়ি বাগান পুকুর গাড়ি সব এতগুলির ভিতর থেকে টেনে বের করে এখানে নিয়ে চলে এসেছে, সবগুলো আমি ফেলে দিয়েছি, আমি একা চলে এসেছি। তা আজকে যদি মত আসে এই কিয়ামতের মাঠ থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, আমাকে জাহান্নাম যেতে হবে না, পুলিশের হাতে চাপতে হবে না, আমি সব দিকে বেঁচে যাব। তাই সে বলছে, আর সে ডাকবে মতকে, আল্লাহ বলছে সে মতকে ডাকবে। আল্লাহ জবাবে বলছে ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, তোর সামনে এসে যাবে জাহান্নাম। ওয়াইয়াসিলা সাগীরা, তুই ডাকবি মতকে, আসবে জাহান্নাম। কিরকম ক্যাপাসিটি? জি ভাই, লবণ মানে লবণ মানে ভাতে দেয় সাদা বাসায় বলি নুন, লবণ মানে কথা বলেন, লবণ মানে নুন, আর লবণ মানে দুধ। আরবিতে লবণ মানে দুধ, দুধকে লবণ বলে। তো একটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, ভাত খেতে বসেছে হোটেলে, তোকে মনে হচ্ছে আনলে লাগছে, তা একটু নুন চেয়েছে, দিয়ে বলেছে ভাই লবণ দেন, এক গ্লাস দুধ দিয়ে দিয়েছে। চেয়েছে লবণ, চলাইছে দুধ। যে দোকানদার ও তো আরবি ভাষা বুঝে, ই বাংলায় বলেছে লবণ আর আরবিতে এনেছে দুধ। চেয়েছে লবণ, এলো দুধ। ই চাবে মত, আসবে জাহান্নাম। মত চাইছিস আর মত হবে না, মতের কারিশমা শেষ। তো ভাইয়া, পৃথিবীতে টাকা হওয়ার নাম কামিয়াব নয়, 100 খানা 500 খানা গাড়ির মালিক হওয়ার নাম কামিয়াব নয়, গাদা ডিগ্রি হওয়ার নাম কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে আল্লাহকে রাজি করার নাম কামিয়াব। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 1 মিনিট দুটা কথা বলবো, আমার ব্যক্তিগত কথা। আপনাদের আমি খুব কাছের মানুষ বলি বলছি, রাগ করিয়েন না। সবাইকে বলছি, কমিটি আমি সব যত আছে, জালসার প্ল্যান সবসময় রাখবেন রাত 12টায় শেষ করব। এত সুন্দর ধারাবাহিক বায়ানের লোক উঠছে, বলেন একটা বক্তার মন কেমন হবে? যেখানেই যায় আমি বুঝিয়ে, আজকে 22 বছর বুঝিয়ে ভরতে পারিনি কমিটির ভেতরে যে এত রাত করিয়েন না। খালি একটা কথা বলবে, লোক ভেঙে যাবে। আপনি যদি 11টায় 12টায় শেষ করেন, লোক ভেঙে যাবে। তো লোক ভেঙে গেলে এই গায়ে আল্লাহর গজব নাজিল হবে না? আল্লাহ নারাজ হয়ে যাবে যে রাত 3টে কেন হলো না? ভাঙলো। এখনকার যারা বড় বড় আলিম, আমাদের ওস্তাদ, ওরা বলছে রাত 10টায় জলসা শেষ করো। একটা বক্তা আনো, রাত 10টায় জলসা শেষ করো। বড় বড় যে জমিয়তের কার্যকলাপগুলো চলছে, তবলিগি জমিয়তের কাজগুলো চলছে, সব 10টায় শেষ। কেন 10টায় শেষ হলে গুনাহ হবে? ভাই আমার,
রাতকে 3টে ভাগ করেন, 1 ভাগ জলসা করেন, 1 ভাগ ঘুমান, আর 1 ভাগ আল্লাহকে দেন। এটা আমি সবাইকে বুঝিয়ে বলছি। রাত 11টায় যদি জলসা শেষ হয় কাবিরা গোনা, মানুষের ধ্যান জ্ঞান থাকবে। এখানে 2টো মুরব্বী বসেছিলেন, যাদের বুঝার জ্ঞান আছে, উঠে চলে গেল। কেন গেল? রাত মানতে পারছে না তারা। এত শরীর, একটা সুগারের রুগী হতে পারে, আর কিছু হতে পারে, হার্টের রুগী হতে পারে। আফসোস করবে তারা যে বাইনটা শুনতে পারলাম না, শরীরটা খুব কাঁপছিল, চলে এসেছি। অনেকে দেখা করে যে অত রাতে থাকতে পারলাম না, শরীরটা খুব খারাপ। আজকে 4 জন গেল, এখানে যারা সভাপতি ছিল কই? চলে গেল। তুই থাক আর মাইক থাক, কিন্তু কমিটি বুঝে না। আজকে পেয়াদাপুরের কমিটি বুঝছে না, আবার যখন ভবানীপুরে জলসা আসবো এরা যাবে দেখা করতে। এত রাতে দিচ্ছে কেন জি? বুঝতে পারছি না যে কোনখানে গিটটা লেগে আছে। তাল পেছি না আমি এই 22 বছর ধরে। তো এগুলো খারাপ মনে করিয়েন না। আপনাদেরকে বলছি, গতকালকে বলছিলাম এই 10 টাকা 10 টাকা করে কালেকশন চলছে। একটা বক্তা খালি 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা চালালো। 10 টাকা দিল জান্নাত দাও, 10 টাকা দিল জান্নাত দাও, 10 টাকা দিল জান্নাত দাও। ঢেড়ি গুনে দেখছে 20,000 টাকা। আমার বক্তব্যের বিষয় হচ্ছে মানুষের ব্রেন যদি তৈরি হয়ে যায়। আমি তো 5 মিনিট কালেকশন করলাম 21 লক্ষ টাকা। 5 মিনিট 21 লক্ষ টাকা, আর ও 1.5 ঘন্টায় করেছে 20 থেকে 30,000 টাকা। যার কথায় মানুষ বুঝবে এটা দিন, এই জায়গায় দিতে হবে। কালকে আমার বক্তব্যের বিষয় ছিল আমরা টাকা দান করি, দান করার কথা নাই কোরআনে, জমা করার কথা আছে। আপনার নামে একটা খাতা আছে আল্লাহর ব্যাংকে, আপনি জমা করেন, আপনি নিজের নামে জমা করেন। দান কেন করবেন আপনি? এখানে মসজিদে যে টাকাগুলো দিচ্ছেন, এরা কে নেবে? এরা কে? কেউ লাই, এদের কোনো মূল্য নেই। টাকাগুলো যদি ছিঁড়ে ফেলে দেয়, হারিয়ে দেয়, তা আপনার ব্যাংকে জমা হয়ে গেল, আপনি 1000 টাকা দিয়েছেন, নিজের ব্যাংকে টাকা জমা করবেন না? তো মানুষ যখন বুঝে ফেললো, তো 1 ঘন্টাতে, কালকে এটা গত পরশু ছিলাম আমি মালদা রতুয়ার কথা বলছি। কেন হচ্ছে এত বেশি কালেকশন? হওয়ার কারণ হচ্ছে জেহেন তৈরি হতে হবে আগে। জি, তো কিছু বক্তা জোরে চিল্লাই, আমার আফসোস হয় যে ওরা কি করে পারে। আমি ওদেরকে ওটা খারাপ বলছি না, মানে আমি পারি না, তোরা পারে কি করে? আল্লাহ ওদেরকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ পারছে। যারা কালেকশন করছে ওরাও ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কষ্ট করে করছে, কিন্তু এগুলো ফালতু। এবার আপনারা মন দিয়ে শুনেন, আমি যে আয়াতগুলো আপনাদের কাছে সামনে পেশ করেছি, 8টা কথা আসবে, 8টা পথের পাথিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা আপনারা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা জান্নাত চাইব, দুনিয়া থেকে আমরা জান্নাতের পথে চলব। 8টা জিনিসকে সঙ্গে নিব। পকেটে মোবাইল, চশমা নিয়ে নিব, চার্জার নিয়ে নিব, টাকা পয়সা নিয়ে নিব। এইগুলো আমার সফরের সাথে ব্যাগটা নিব। আমার ডায়েরি দরকার, 2টো লুঙ্গি নিব, পাজামা নিব। আমি যে এই জিনিসগুলো নিয়ে সফর শুরু করেছি, কেরল যাব, 3 মাস পর ফিরে আসব। যেমনি পাথেয়, পথের পাথেয়, পথের সামান সঙ্গে নিতে হয়, তেমনি 8টা জিনিস যদি কেউ সঙ্গে নিয়ে নেয়। নিজের একটা ব্যাগ আছে, আপনার একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে, এর একটা ব্যাগ আছে, ইনার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটার নাম হলো আমলনামা, যার ভিতরে আমলগুলো ভরে রাখা হয়। যখন খুঁড়বেন পেয়ে যাবেন। তো আমলনামা ব্যাগের ভিতরে যদি 8টা জিনিস ভরা থাকে, ব্যাগটা তুলে নিয়ে আপনি জান্নাতের পথে হাঁটতে শুরু করে দেন, আর আপনার বিপদ হবে না। সব জায়গায় ঠিক কাজে করে আপনি সাকসেস হয়ে যাবেন। বন্ধুরা আমার, এই যে একটা হাই রোড গেছে ধুলিয়ান ফারাক্কার ভিতর হয়ে, একবারে জঙ্গিপুর উমরপুর হয়ে গোটা বহরমপুরটাকে ফেড়ে দিয়ে চলে গেছে কলকাতা। আর কলকাতা থেকে 2টি হাই রোড বের হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে, একটা আসানসোলের ভিতর দিয়ে চলে গেছে দিল্লি, একটা খড়গপুরের ভিতর দিয়ে চলে গেছে মুম্বাই। ওই রকম একটা শিলিগুড়ি থেকে হাই রোড বের হয়ে আপনার পূর্ণিয়ার ভিতর দিয়ে চলে গেছে পাটনা, দিল্লি। তাহলে ভারতবর্ষে কয়েকটা হাই রোড রয়েছে, যে হাই রোডে উঠলে আপনি তত্তর
করে এক জায়গায় এগিয়ে যাবেন। তেমনি আমার আল্লাহ তার নবীকে দিয়ে যে জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছেন, এইদিকে তাকিয়ে দেখেন, এই জিনিসের ভিতরে একটা হাই রোড আছে। ওই হাই রোডে যে উঠে যাবে, ওই হাই রোডে যে চড়ে নিবে, সে ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবে। ওই রোডটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ রসুল বলে গেলেন, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ, একটা সুন্নতে রসুলি। তারাক্তু ফিকুম আমরাইনি লান তাজিল্লুহু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদেরকে আমি দুটা জিনিস দিয়ে গেলাম, ওই দুটিকে ধরে থাকবে, তুমি কোনো দিন গুমরা হবে না, তোমার পা পিছলে যাবে না, তুমি লাইন থেকে সরে যাবে না। রেলের যেমন দুটো লাইন, ওই লাইনটা দিয়ে দিয়েছি একবারে পিয়াদুপুর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত, জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত লাইনে চড়ে নাও, হাঁটতে শুরু করো। সেই লাইন দুটা কি? একটা আল্লাহর কিতাব আর একটা রসুলের সুন্নত। এই দুটা নিয়ে যখন তুমি চলবে, তুমি কোথাও আটকাবে না, তোমাকে লাল সিগন্যাল দেয়া হবে না, জিজ্ঞেস করবে না কোথা যেছো, কেনে যেছো। ধীরে ধীরে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ওই হাই রোডটার ভিতরে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি পথের পাথিও 8টা জিনিস নাও, তোমার ব্যাগে ভরে নাও। তোমার আমল নামা যে ব্যাগটা তুমি রেখেছো, প্রত্যেকের লোকের একটা আমল নামা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটা নিয়ে আমি ভারত থেকে সৌদি আরব যাব। যদি ওই ব্যাগের ভেতরে সরকারের নিষিদ্ধ কোনো মাল থাকে, এয়ারপোর্টে ধরে আমাকে জেলে ভরে দেবে। আর ওই ব্যাগে যদি সরকারের নিষিদ্ধ কোনো মাল না থাকে, ওর ভিতরে পিস্তল, হিরোইন যদি থাকে, তাহলে আমাকে কলকাতা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে, কিংবা জিদ্দা এয়ারপোর্টে বেঁধে জেলে ভরে দেবে। আর ওর ভিতরে যদি আমার কাপড়, তৈলি, জামা, আমার যদি মোবাইল চার্জার থাকে, পুলিশ দেখবে, আমাকে বাঁধবে না, গেট খুলে দিবে, তুমি মক্কা চলে যাও, মদিনা চলে যাও। তো এই পৃথিবী থেকে জান্নাতের সফর যখন শুরু করব, আমার আমলনামা ব্যাগটা ফেরেশতারা খুলে দেখবে, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, ভালো কথা, মিষ্টি কথা, সব চরিত্র ভালো রয়েছে, বলবে তুমি জান্নাতে চলে যাও। আর ওরই ভিতরে যদি দেখে না, এর মদ আছে, জুয়া আছে, তাস আছে, সঙ্গে সঙ্গে বেঁধে দেবে, তোমার আমলনামার ব্যাগে খারাপ মাল রয়েছে, তোমাকে জাহান্নাম যেতে হবে। তা 8টা মাল, হে আমার মা, ওরে আমার বেটি, একবার নিজের আমলের ব্যাগে 8টা জিনিসকে ভরেলি, তাহলে আমি জান্নাতের গেটে পৌঁছে যাব। সে 8টা কি আমি আপনাদেরকে গুনিয়ে দিছি এক এক করে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। 1 নম্বরে, তুমি এই কিতাবটার ওপরে সন্দেহ করিও না। 1 নম্বরে, এই কিতাবের ওপরে কোনো সন্দেহ চলবে না। কিতাবটা 100তে 100 সত্য কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। পৃথিবীর মানুষরে, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এক জায়গায় জমা হয়ে একটা কোরআনের মতো সূরা লিখে দাও, দেখছি পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই কিতাবের ওপরে কোনো সন্দেহ করা যাবে না, তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কিতাবটা 100তে 100% সত্য আছে, এর ভিতরে অনুপরিমাণ মিথ্যা নাই। এই বিশ্বাসটা তোমাকে কিতাবের উপরে রাখতে হবে। যদি ওই বিশ্বাস না থাকে, তোমার দ্বারা আমল করা সম্ভব হবে না। যেটা তুমি সন্দেহ করবে, ওইটার উপরে আমল করতে পারবে না। উঠিস কেন ভাই?
এত সুন্দর কথা তোদের দিল কি মানছে না? অবশ্য পাহাড় এলাকার লোক তো কাজ থাকতে পারে, সারাদিনের পরিশ্রমের পর খানিক শুনেছে আবার যাবে, শুবে কালকে যেতে হতে পারে। আমারও বলা ঠিক হচ্ছে না। তো কিতাবটার উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে, নাহলে তুমি হেদায়েতটা পাবে কি করে? তারপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, ওই রোডে চাপে যারা তারা মুত্তাকি। তোমাকে আল্লাহ ভীরু হতে হবে। 2 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাসের পরে পরে তোমাকে মুত্তাকি হতে হবে। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এত পরিমাণ ভয় থাকবে আল্লাহর ভয়ে তুমি হিজড়ে হয়ে যাবে, এমন জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে। হারাম জিনিস তুমি ছাড়বে আর হালালকে গ্রহণ করবে। আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া অবলম্বন কাকে বলে? যে ব্যক্তিটা হারাম থেকে হালালে চলে এলো, ওর মতো আল্লাহ ভীতু কেউ নাই। একটা মানুষ মদ কখন ছাড়বে, জুয়া কখন ছাড়বে, সুদ কখন ছাড়বে? তার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আমার রবের কাছে আমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। আর এই হারাম কাজে আর কতদিন আমি ঢুকে থাকবো? সে তওবা করবে, আল্লাহর কাছে কাঁদবে। এই খোদা ভীরুরা, আল্লাহ ভীরুরা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, তোমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, তবেই তুমি হেদায়েত পাবে, তবেই তুমি জান্নাতের রাস্তা পাবে। আল্লাহ ভীরু হতে হবে। 1 নম্বরে কিতাবটা বিশ্বাস করতে হবে, 2 নম্বরে আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহ ভীরু হলে কি হয়? হযরত উমর নিজের ঘরে বসে আছে, সুবহানাল্লাহ 6টা বক্তা গো আমাদের গায়ে জলসা। আরে আমাকে নিয়ে আবার 7টা। আমাদের গায়ে একটা কথা বলছি শুনেন। হযরত তোমার এমনি করে লিখছে, একা রাতে বসে বসে লিখছে, হিসাব করছে কত খরচা হলো, কত আছে, আর কত টাকা বাকি আছে, কত খরচা গেল, এই মিললো, এটা মিলছে না, এটা কেন হলো, হিসাব করছে। আর ওনার সামনে একটা প্রদীপ জ্বলছে। আগেকার যুগে বলতেন আপনাদের এলাকার লোক চেরাগ, সেই চেরাগ জ্বলছে। ভালো ভাষা হলো প্রদীপ, দীপ 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 করে জ্বলছে। ওর হিসাব চলছে। এমন সময় একজন এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই? আমি বহু দূর থেকে এসেছি। কি দরকার? তুমি কি কাজে এসেছো? সরকারি রাষ্ট্রীয় কোনো কাজ না, ব্যক্তিগত আপনার সঙ্গে আলাপ করব, 2টো কথাবার্তা বলবো, ওই লেগে এসেছি। সরকারি কোনো কাজ নিয়ে আসেনি, তাই আপনার কাছে এলাম। একটু সময় পেয়েছি, এদিকে এলাম, তো একবার দেখা করিলে আমিরুল মুমিনিনকে 2টো কথাবার্তা বলে লেগে এলাম। আমিরুল মুমিনিনকে যখনই বললে যে আমি নিজের ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছি, উনি তখন কি করলেন? চেরাগটাকে নিমিয়ে দিলেন। আন্ধার ঘুরঘুটি হয়ে গেল। যে বলছে, বন্ধু বসো, গল্প করি। লোকটা বলছে, এটা লোকটা কত বিয়াদব, আন্ধারে গল্প করব বলছে। আমি একটা মেহমান, ওর কাছে এলাম, বরং আন্ধার থাকলে বলবে চেরাগ জ্বালা, বেটিকে ডাকবে, মা খাদিজা চেরাগটা জ্বালিয়ে দাও, আমার মেহমান এসছে, বন্ধু এসেছে। অথচ ওর চেরাগ জ্বলছিল, জ্বলা চেরাগকে নেমিয়ে দিয়ে বলছে গল্প করব। এটা কেমন লোক? এ তো বেয়াদব লোক। তখন ও মনে মনে বিষিয়ে যেছে, এই লোকের সঙ্গে কি করে গল্প করব? লোক তো বলছে দামি মানুষ, উমরের মতো দামি মানুষ নাই, খুব ইনসাফ মানুষ, কিন্তু লোকটার ভিতরে ভদ্রতা খুঁজে পেছি না। তা থাকতে না পেরে ওর মুখটা গুলগুল গুলগুল করছিল, থাকতে না পেরে বলে দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কষ্ট পেয়ে গেলাম,
আপনি আধার কেন করে দিলেন? আধারে কি গল্প করা যায়? আপনার সঙ্গে মোলাকাতে এলাম, আর চেরাগটাকে নেমিয়ে দিলেন। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলছেন, ভাই রে, আমি আল্লাহর ভয়ে চেরাগটাকে নেমিয়েছি। জানো কেন নেমিয়েছি? তোমাকে প্রথমেই জিজ্ঞেস করলাম তুমি কি কাজে এসেছো? ব্যক্তিগত কাজ না, সরকারি রাষ্ট্রীয় কাজ, দেশের কাজ। তুমি বললে আমি ব্যক্তিগত কাজে এসেছি, তাই আমি চেরাগটা নেমিয়ে দিলাম। আমি যে লেখালেখি করছিলাম, খাতাতে যে হিসাবটা করছিলাম, ওইটা সরকারি হিসাব করছিলাম। কত আয় ব্যয়, বাইতুল মালে মালের কি অবস্থা রয়েছে এটা দেখছিলাম। আর ওই চেরাগে যে তেলটা আছে ওটা সরকারি তেল, তাই সরকারি তেলটা জ্বালিয়ে সাধারণের তেল দিয়ে সাধারণের হিসাব করছিলাম। আর তুমি বলছো ব্যক্তিগত বন্ধুত্ব করব। আমি আল্লাহর ভয়ে সরকারের মাল পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমার অতটা সাহস নাই তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব আর সরকারের মাল পোড়াবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এর জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। উমর যেমন আল্লাহর ভয়ে এতটুকু হারাম আর হালালকে বুঝেছে, তোমরা কি বুঝবে না? যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথমে কিতাবটা বিশ্বাস করো, তারপরে আল্লাহর ভয়কে অবলম্বন করো। তোমার দিকে আল্লাহ দৃষ্টি আছে, তোমাকে আল্লাহ দেখছে, তোমার দিকে আল্লাহ তাকিয়ে আছে, এই দিকটা তুমি অবলম্বন করো। দেখো তুমি ধীরে 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 জান্নাতের দিকে আগাচ্ছ। এই ডিমওয়ালা আয়, একটা ডিম দে। কত দাম লিবি? আয় চলে, আমাকে একটা দিয়ে যেত। চলে সিধা, অনেকক্ষণ থেকে ঘুরছিস ওই দিকে। ভাইয়া জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি, ওদের কথায় পালাবি না। আমি ডাকছি তো আয়, তোর ডিম বের করে ছাড়বো আমি। পেটে পা দিব তো যত ডিম আছে ভুড় ভুড় করে বেরিয়ে যাবে। কটা বিয়ে করেছিস তোরা? এত চাপ কেন ব্যাগ সংসারে? রাত 12টায় বিজনেস করছিস। ও আল্লাহ, লোক উঠে যাচ্ছে গো, কি মনটা খারাপ হয়েছে। ওরা চলে গেল, খানিক চোখ মুজি, কেউ যদি পালাইতে পালাকে ভালো। দেখলি তো আমি বলছি। তো এ হলো ধীরে ধীরে পথ ধরে আগানো। এরপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এমন কিছু জিনিস আছে যা দেখা যায়নি, দেখা যাবে না। যতদিন কিয়ামত না হবে ওই জিনিসের ওপরে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। সেটা কি? আল্লাহ আছি বিশ্বাস রাখতে হবে, পুলসেরাত আছি বিশ্বাস রাখতে হবে, জাহান্নাম আছে, আগুন আছে বিশ্বাস রাখতে হবে, জান্নাতকে আঙ্গুর দিয়ে সাজিয়ে দিয়েছে বিশ্বাস রাখতে হবে, কবরের আযাব আছে বিশ্বাস রাখতে হবে, যতগুলি ফেরেশতা আছে বিশ্বাস রাখতে হবে। এই যে জিনিসগুলো দেখা যায়নি, দেখা যাবে না, বন্ধুরা আমার, এইগুলিকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের ওপরে, অদৃশ্যর ওপরে, যা দেখা যায়নি তার ওপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। গায়েবের ওপরে বিশ্বাস। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, দেখলো না গায়েবে আমার রব আমাকে মারবে, আমার রব আমাকে জাহান্নাম দেবে, আমার রব আমাকে জান্নাত দেবে, ওই ভয়ের কারণে গুনাহ ছেড়ে দিল, আল্লাহকে ভয় করলো, আল্লাহ বলছেন সে কিয়ামতের দিন বেঁচে যাবে। শুধু বেঁচে যাবে না, আজরুন কাবীর, তাকে বড় বদলা দেওয়া হবে। এমন বড় বদলা সে ভাবতে পারবে না, জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। এই যে মজলিস চলছে,
আপনারা শুনছেন, আপনাদের দিলে কি কথা বলছে আমি জানি না। এই বায়ান শুনতে শুনতে দিলটা কি বলছে আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। আল্লাহ জানে। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, আরে এই মজলিসে বেশ কয়েকটা লোক রয়েছে, মনের ভিতরে বলছে কি জানিস, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, সোজা পথে চলে আসবো। আল্লাহ বলছে, বল ওই লোকটা কি আমাকে দেখেছে? বলে না। আমার জাহান্নামকে দেখেছে? বলে না। আমার জান্নাতকে দেখেছে? বলে না। তোর মতো ফেরেশতাকে দেখেছে? বলে না। তাহলে ওর দিলে কত বিশ্বাস আছে, শুধু কোরআনের কথা শুনে, আমার কথা শুনে চোখের পানিতে কাঁদছে। ফেরেশতারে তুই সাক্ষী থেকে যা, জীবনে যত গুনাহ করেছে আমি মাফ করে দিলাম, ওকে ক্ষমা করে দিলাম, আর গুনাহগুলোতে নেকিতে পরিণত করে দিলাম। যে লোকটা আল্লাহকে দেখলো না অথচ আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে, গভীর রাত্রিতে উঠে বলছে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই, তোমার নাফরমানি করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমাকে দেখলো না অথচ এত কাঁদলো, ওই লোককে আমি মাফ করে দিব, ওর গুনাহগুলো নেকিতে পরিণত করে দিব। আল্লাহ 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 আল্লাহ। গায়েবের উপরে ঈমান রাখতে হবে। গায়েবের উপরে ঈমান আছে কিনা বুঝবেন কি করে? কার ঈমান আছে কার নাই বোঝার ক্ষমতা নাই, বোঝার ক্ষমতা নাই, বোঝার ক্ষমতা নাই। কার ঈমান আছে কার নাই বোঝার ক্ষমতা নাই। কিন্তু দুটো জিনিস যদি চোখে দেখতে পান তা আপনি সাক্ষী দেন যে লোকটা ঈমানদার। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অমুক লোকটা কেমন, আমি বলবো ঈমানদার, ঈমানদার লোক। কি দেখে বলবো? দুটো জিনিস দেখে আমি ঈমানদার বলতে পারি। বাকি জান্নাত জাহান্নাম ওকে আল্লাহ দেবে কিনা সেটা আল্লাহ জানে। সেই দুটা কি? এই জমিনটা চাষ দিয়ে আছে, ঘন করে মাটি চাষ দিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে আছি, এই দুই ভাই দাঁড়িয়ে আছে, উনি বলছেন এটা তো গম আছে, আমি বলছি ধানের বিচন ফেলেছে, ইনি বলছেন না এটাতে ভুট্টা আছে। কিন্তু ভিতরে কি ভরা আছে আমরা জানি না। কিন্তু বলেন যখন অঙ্কুরটা বেরিয়ে যাবে, গাছের কচি ডালটা বেরিয়ে দুটা পাতা মেলে দিবে এমনি করে, তখন আর সন্দেহটা থাকবে? সন্দেহ থাকবে? গম না ভুট্টা না পেঁয়াজ প্রকাশ হয়ে যাবে। তা এই যে মানুষগুলো বসে আছে এদের ভিতরে ঈমান আছে? আছে নাই জানি না। ঈমানদার হতে পারবে, বলছেন না। যখন ওই লোকটার কাছ থেকে দুইটি জিনিস দেখবে, গাছের পাতা দুটা যখন বের হয়ে যায়, সন্দেহটা মিটে যায় যে না এটা ভুট্টা, এটা ধান, না এটা জও না গম। তেমনি যখন কোনো মানুষকে দুটো কাজ করতে দেখবে দুনিয়াতে, তুমি অন্তত ঈমানদার বলতে পারো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওকে নামাজের কাতারে যখন পাবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর বাড়ির নিজস্ব টাকা থেকে এনে মসজিদ মাদ্রাসায় দান করবে। এই দুই জায়গায় যদি লোকটাকে দেখতে পাও তুমি ঈমানদার বলতে পারো। জি, একটা কথা তিনবার বলবো, মাথায় ঘুরেলেন, তিনবার বলবো। বেঈমানের দ্বারা ভুলবশত অনেক নেকির কাজ হয়ে যেতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো কাজটা করতে পারবে না। বেঈমান
ভুল করে নেকির কাজ অনেক অন্যান্য করে নিতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। একটা বেঈমান ভুল করে অনেক নেকির কাজ করে নিতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। আর একটা ইমানদার ওর দ্বারা ভুলবশত অনেক গুনাহ হয়ে যেতে পারে, লোভ সামালতে পারেনি, চুরি করেছে, মদ খেয়ে নিয়েছে, জুয়া খেলে নিয়েছে, এরকম গুনাহ হয়ে যেতে পারে, জিনা হয়ে যেতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটাও করবে না। নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। ইমানদার কোনোদিন নামাজ ছাড়বে না, বেঈমান কোনোদিন নামাজ পড়বে না। ইমানদার কোনোদিন নামাজ ছাড়বে না, বেঈমান কোনোদিন নামাজ পড়বে না। অতএব আল্লাহ বলছেন, যাকে তুমি নামাজের কাতারে দেখছো, অন্তত ওকে ঈমান আছে এটা বলতে পারো। ঈমান মানে আল্লাহর উপরে বিশ্বাস। ঈমান মানে আল্লাহর উপরে বিশ্বাস। একটা কথা, আপনি পিয়াদাপুর বাড়ি নিয়ত করেছেন যে কেরল যাব, সৌদি আরব যাব, 3 মাস পর চলে আসবো, বেশি দিন থাকবো না। 3 মাসের জন্য যেছেন, আর আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, 50,000 টাকা আছে, এতটি টাকা বাঁধা আছে। আপনি মনে মনে করছেন, টাকাগুলা কাকে দিয়ে যাবো রে, সাথে করে তো নিয়ে যাওয়া যায় না, কাকে দিব? আমার প্রশ্নের উত্তরটা দিবেন। আপনাদের একটু সাউন্ড শুনতে চাইছি, কাকে দিব? ছেলে দেখে দিচ্ছে না, যারা ভাগ করে নেবে। ছেলেরা ভালো, কিন্তু আপনি চাইছেন এটা আমার দুঃখ সুখের লেগে, সময়কালের লেগে রাখছি। তো মনে মনে নিয়ত করলেন যে গ্রামে একটা হাজি সাহেব আছে, আব্দুল সালাম নাম, পরেশগার দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওকে দিব। ওর কাছে দিয়ে রেখে দিলেন, ভাই আমি 3-4 মাসের জন্য সৌদি চললাম, টাকাটা তোমার কাছে থাকলো, আমি যেদিন আসবো সেদিন টাকাটা নিব, আর যদি শোনো যে আমি মারা গেছি, এই টাকার মালিক আমার বেটা বেটিকে তুমি দিয়ে দিও। আমার প্রশ্ন, যে লোকটা সৌদি যেছে, সেই লোকটা হাজি সাহেবকে টাকা আগে দিবে না পরে বিশ্বাস করবে, না আগে বিশ্বাসটা হবে দিয়ে টাকা দিবে? আগে বিশ্বাস না আগে টাকা দেওয়া? আগে বিশ্বাস। বিশ্বাস আছে বলি টাকাটা দিবে ওকে, তাহলে আগে বিশ্বাস। এবার বলেন, এই জায়গায় যে টাকাটা দিচ্ছেন, আপনি এলেন, এটা আপনার কাছে 1000 টাকার নোট, 2000 নোট, 5000-এর নোট। এবার নিয়ে আসার পর এই জায়গায় টাকাটা কে দিবে? আল্লাহর উপরে যার বিশ্বাস আছে তাকে দেবে। এদেরকে বিশ্বাস করার দরকার নাই, এরা মানুষ, আজ আছে কাল নাই, বেঈমানি ইমানদারি সবই করতে পারে। আল্লাহ বলছে, ওর যদি বিশ্বাস আমার উপরে থাকে, টাকাটা এইভাবে ফেলে দেবে, চুপ করে নেবে, আমার সঙ্গে বুঝে নেবে। যে টাকা দিতে পারছে না, টাকা থাকা তো দিতে পারছে না, জানতে হবে তার আমার প্রতি বিশ্বাস নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইনফিকু মানে তোমরা দান করো, খয়রাত করো। আল্লাহ দানের কথা বলেছেন। আবার আল্লাহ বলেছেন, ইখরিজুল্লাহ কারদান হাসানা, তুমি আল্লাহকে উত্তম ঋণ দাও। এটা কিন্তু ঋণ। আল্লাহ কোনোদিন আমাদের দানের অপেক্ষা করে না। আল্লাহ গরিব নয়, আল্লাহর অভাব চলছে, দান করতে হবে। আল্লাহ ঋণ চাইছেন। ঋণ কেন চাইছেন? ঋণ কেন চাইছেন? আল্লাহর কি অভাব? জি না। আপনি যদি আমাকে আমানত দেন, 2 লাখ টাকা আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে গেছে, বন্যায় আমার ঘর ভেঙে চলে গেছে, আমার ঘরে ডাকাতি হয়েছে, ওই মালটা যদি ডাকাতি হয়ে যায় আর আপনি ফেরত পাবেন না। আমার ঘর যদি বানে ভেঙে চলে যায়, তাইলে আর ফেরত পাবেন না। এর নাম আমানত। ধ্বংস হলে পাওয়া যায় না। আর ঋণ, আপনি আমাকে 2 লাখ টাকা কেন 10 টাকা ঋণ দিয়েছেন, আমার ঘর বন্যায় ভেঙে ধুয়ে চলে গেল, ঘরে আগুন লেগে সব পুড়ে গেল, ডাকাতি হয়ে গেল, কিন্তু ঋণ আপনি একদিন পেয়ে যাবেন। আল্লাহ এটা আমাদেরকে বুঝানোর জন্য বলছে, তোরা আমাকে যেটা দিছি সেটা ঋণ। ইকরিজুল্লাহ কারদান হাসানা, ভালো ঋণ। তোদের এই ঋণটা আমি একদিন পরিশোধ করব, সেদিন তুই কত আনন্দ হবি। সেই অভাবের দিনে তোর ঋণটা আমি তোকে দিব। ওরে আমার বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই লোকটাকে তুমি ঈমানের সাক্ষী দিতে পারো
পারো যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, গায়েবের প্রতি ঈমান এনেছে, যার দুটি অঙ্কুর বেরিয়ে গেছে। এক নম্বর হলো যে মসজিদে নামাজের কাতারে যাকে পাওয়া যাচ্ছে, আর দুই নম্বরে হলো যেখানে দান খয়রাত চলছে ওই জায়গায় যাকে পাওয়া যাচ্ছে। যে ব্যক্তিটা দান করে নিশ্চয়ই জানতে হবে তার আল্লাহর উপরে ঈমান আছে। আর যে ব্যক্তিটা মসজিদের কাতারে দাঁড়িয়ে পশ্চিম দিকে সাজদা করে জানতে হবে ওর ঈমান আছে। এর জন্য আল্লাহ বলছেন প্রথমে গায়েবের ওপরে ঈমান আন, তারপরে এই আমল দুটা কর। মোট 5টা বলা হয়ে গেল। এক নম্বরে হলো কিতাবটার ওপরে বিশ্বাস রাখতে হবে, দুই নম্বরে মুত্তাকি হতে হবে, পরেশগার হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তিন নম্বরে হলো আল্লাহর প্রতি বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, অদৃশ্যের ওপরে বিশ্বাস রাখতে হবে, চার নম্বরে হলো নামাজ আদায় করতে হবে, 5 নম্বরে হলো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। জি ভাই, সাজিয়েছে কত সুন্দর রে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর 3টে আছে। আপনারা উঠিয়েন না, কষ্ট হচ্ছে আমার। আচ্ছা 15তে ছেড়ে দেবো। আমি ভেবেছিলাম 12:30 টানবো, টানবো না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আর 10টা মিনিট দেন আপনারা, 15 লয় 12টা 10 ছেড়ে দেবো। গোটাটা হবে, কমপ্লিট হবে, মনটা শান্তি হবে, একসাথে বাড়ি যাব, আল্লাহর রাস্তায় দাঁড়ানো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর 2টো আয়াত আছে ভাই, 10 মিনিট টাইম নিলাম। 2টো আয়াত আছে, মা আমার বোন আমার, 10টা মিনিট টাইম উঠিয়েন না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর তারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। অর্থাৎ এই কিতাবের কথাটা আল্লাহ 2বার বলছেন, 2 রকম করে। এর উপরে তারা বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন কাবলিকা, এর পূর্বে যে বইগুলো ছিল, তৌরাত ছিল, ইনজিল ছিল, জবুর ছিল, কম করে 125-এর উপরে কিতাব আছে, আসমানি কিতাব। তার মধ্যে 4টা হলো, তার মধ্যে 4টা হলো প্রধান কিতাব, আর বাকি টুকরো টুকরো অনেক কিতাব এসেছে। সমস্ত কিতাবের ওপরে ঈমান রাখবে, আর তাদের ওপরে নাজিল করাটার ওপরে ঈমান রাখবে। একবার তো কিতাবের কথা বললেন, আবার কেন বলছেন? যেন 2টা কিতাবের ভিতরে গোলতাল না লেগে যায়, তার জন্য আল্লাহ বলছেন এটার ওপরে ঈমান আনবে, পূর্বেরগুলো ওপরে ঈমান আনবে, কিন্তু আমল করবে তখন এটা করবে। এই বিশ্বাস যাদের আছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, হুম ইউকিনুন, হুম ইউকিনুন। একটা কথা জিজ্ঞেস করি, একটু আওয়াজ করবেন ভাই। কালকে সকালে সূর্য উঠবে, কালকে সকালে সূর্য উঠবে। যারা বুঝতে পারেনি, পাকুড়ের লোক, মুখ খুলেন পেয়াদে পড়ে লোক, কাল সকালে সূর্য উঠবে বিশ্বাস। যেমন এটা বিশ্বাস যে সূর্য উঠবেই, ওই রকম বিশ্বাস রাখতে হবে আখেরাতের জিন্দেগির উপরে। আখেরাত আর কিয়ামত কি এক জিনিস? কথা বলেন, আখেরাত আর কিয়ামত কি এক জিনিস? কথা বলে না। কিয়ামত আর আখেরাত কি এক জিনিস? জি না, 2টো জিনিস। মুখ খুলেন। একটা লোক চুরি করতে গিয়ে ধরা পড়েছে, বা মারামারি ফাটাফাটি করেছে, কোনো কিছু করেছে, তো যতক্ষণ কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকবে পাকুড়ের কোর্টে, ওইটার নাম কিয়ামত। আর ফায়সালা যখন হয়ে যাবে ওইটার নাম আখেরাত, জান্নাত না জাহান্নাম। তো বিচারের দিনটার নাম কিয়ামত, ভোগ করার দিনটার নাম লয়। কিয়ামত হচ্ছে কোনটা?
বিচারের দিনটা তুমি নেককার না বদকার, তুমি কি আমল করেছো, এই বিচার যতক্ষণ চলবে ওইটার নাম কিয়ামত। আর ফাইসালা যখন হয়ে যাবে তুই জাহান্নাম তুই জান্নাত, ওইটা আখেরাত। তা আখেরাত, জান্নাত আর জাহান্নাম এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী বললেন হারিস, একটা সাহাবীর নাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন। তখন হারিসকে বলছে, হারিস রে, তোমার ইমানের খবর বলো, তুমি কতটা ইমানদার? হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ইমানদার। দাবিটা দেখেন, আমি 100-তে 100 ইমানদার, 100-তে 99.99 নয়, আমি 100-তে 100 ইমানদার। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজেকে ইমানদার বলে দাবি করেছো, তো তুমি বলো কেন দাবি করলে? উনি বললেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ যে আখিরাতের বিশ্বাসের কথা বলেছে আমার বিশ্বাস আছে। আমার আজকের দিনটা কেমন করে কাটলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার শুনিয়ে দিই। আমি সকালে উঠেছি, ফজর পড়েছি, তারপর থেকে আমার মনের ভিতরে শুধু জান্নাত আর জাহান্নামের দোদুল্য চলছে। জাহান্নামকে মনে হচ্ছে যেন নিজের চোখে দেখতে পেয়েছি। আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আল্লাহ কোরআনে জাহান্নামের বর্ণনা যেমন যেমন দিয়েছেন, আমি ওই রকম জাহান্নামকে মনে হচ্ছে দু চোখে দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, আর আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন বলেছেন, আমি জান্নাতের আঙ্গুরের থোকাগুলো যেন দেখতে পেয়েছি। একদিকে জাহান্নাম দেখছি, একদিকে জান্নাত দেখছি, মনে হচ্ছে আমার চোখ দিয়ে দেখছি আগুন যেন ছেঁড়াছিড়ি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে, জান্নাতীরা আনন্দে উৎফুল্লে ঘুরছে। এইরকম আমার সকালটা গেছে, এরকম আমার দুপুরটা গেছে, এইরকম আমার সন্ধ্যা হয়ে গেছে। সারা দিন জান্নাত আর জাহান্নামের চিন্তা করে কেটেছে। আল্লাহ নবী বললেন, তোমার দাবিটা সত্য, তুমি ইমানদার, অতএব আখিরাতের প্রতি 100-তে 100 ইয়াকিন রাখতে হবে। আল্লাহ বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। উঠবেন না, উঠবেন না, হাত দুটো ধরে বলছি ভাই, এবার মুড়িয়ে দিচ্ছি, বিড়ির মাথা মোড়া করে কথাটি মুড়িয়ে দিচ্ছি। 8টা জিনিস বলা হয়ে গেল। কিতাবের ওপরে বিশ্বাস, মুত্তাকি হতে হবে, গায়েবের ওপরে বিশ্বাস, যা দেখা যায়নি, নামাজ পড়তে হবে, আর আল্লাহ রাস্তায় দান করতে হবে। এই কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, পূর্বের কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 8টা বলা হয়ে গেল। এগুলো আমলনামার ব্যাগে ভরেলেন, আর ব্যাগটা ধরে হাঁটতে শুরু করে দেন। আল্লাহ হাঁটতে বলছেন, কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ভাষাটা দেখেন আল্লাহর। ওরে আমার ভাইরে, ওরে আমার বেটিরে, আল্লাহর ভাষাটা খেয়াল করেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এসে আল্লাহ বলছেন, ওই লোকগুলো চাঁদপুরের রোডে হাঁটে নাই, ইলামি রোডে হাঁটে নাই, পাকুড় থেকে নিয়ে আপনার কিনা হিরণপুরের রোডে হাঁটে নাই, ওই লোকগুলো মহিষপুরের রোডে হাঁটে নাই, রাজগ্রাম নগর হাঁটে নাই। ওই লোকগুলো হাঁটছে কোন রোডে? আলা হুদাম্মির রব্বিহিম, ও রবের রাস্তাতে, যেটা কোরআনে আছে ওই রবের রাস্তাতে ওরা হাঁটছে। ওদের পাগুলো এখন চলছে রবের রাস্তাতে চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হবে। একটা রূপ কথা বলছি আমি বানিয়ে বানিয়ে। আমি এখন বাড়ি যাব, আপনারা দোয়া করবেন সফর যেন ভালো হয় রাস্তাঘাটে। তো বোঝাতে চাইছি, আমরা এখান থেকে জান্নাত যাব, গোটা রাস্তাটা হাই রোড, এক জায়গায় সুড়ঙ্গ পথ আছে, লাইট লাগবে ওখানে, ভালো হাই পাওয়ার লাইট। লাইট না হলে সুড়ঙ্গটা পার হওয়া যাবে না। তারপরে একটা বড় জঙ্গল আছে, সেই জঙ্গলে বাঘ ভাল্লুক যেন আপনাকে ছিঁড়াছিড়ি করবে, ওই রকম মস্তর সামান নিয়ে জঙ্গল পের হতে হবে। তারপরে
একটা ব্রিজ আছে, পুল আছে, সেই ব্রিজটাতে আপনাকে চেপে পার হতে হবে। পার হওয়ার পর ব্রিজটা যখন শেষ হবে আপনার ঘরের চৌকাঠাটা দেখতে পাবেন, ওইটা পার হয়ে গেলেই আপনি লাফাবেন আমি সাকসেস। কিন্তু এই রোডে তিনটে খাতারনাক জায়গা আছে, একটা সুলঙ্গ পথ, পাওয়ার লাইট লাগবে, আর একটা জঙ্গল, বাঘ ভালুকের তাড়না আছে সেখানে, আর ব্রিজ, এই তিনটে পার হতে হবে। দুঃখের বিষয় আপনার সঙ্গে কে যাবে না, আপনি একাই। যেমনি একা একই আসিন হেতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাবো। ওই সুলঙ্গ পথটার নাম হলো কবর। কবরটা আপনাকে একাই পার হতে হবে, হাই পাওয়ারের লাইট না থাকলে কবর অতিক্রম করতে পারবেন না। তারপরে কিয়ামতের মাঠ, জাহান্নাম টানবে, এদিক ওদিক থেকে টানবে, ত্রাহি ত্রাহি চলবে, ওখানে ওখানকার মতো সামান রেখে পার হয়ে যেতে হবে। এরপরে আসবে পুলসেরাত। পুলসেরাতটা যখনই আপনি পার হয়ে যে শেষ মাথাতে পৌঁছাবেন, আপনার ঘর জান্নাতুল ফেরদাউসের গেট দেখতে পাবেন। আহলান সাহলান মারহাবান, আপনাকে জান্নাত ডেকে নেবে। আর জান্নাতের হুরেরা বলবে, নাহানুল খালেদাত ফালানা বেদু, নাহানুল নাইমাত ফালানা বাসু, নাহানুর রাজিয়াত ফালানা আসকাতু, তুবালে মান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারই অনেক অপেক্ষায় ছিলাম, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারই। তখন আপনি বলবেন যে আমি সাকসেস হলাম। তখন আমি বলবো যে আমি সাকসেস হলাম, আমি সাকসেস হলাম, আমি সাকসেস, আমি পাস করেছি, আমি পাস করেছি, আমি পাস করেছি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে প্রথম কথা বলেছি, আল্লাহ ডাকবে, ডাকছে 10 বার, হাইয়া আলাল ফালাহ, 10 বার ডেকেছে। আর এই আয়াতটা শেষে কি আছে, উলাইকা হুমুল মুফলিহুন, ফালাহ লিবিতা আয়। আল্লাহ বলছে ওরা ফালাহ পেয়ে গেছে, ফালাহ লিবিতা আয়, ওরা ফালাহ পেয়ে গেছে। নিষ্কৃতি লিবিতা আয়, ওরা নিষ্কৃতি পেয়ে গেছে। বাঁচবি তাই, ওরা বেঁচে গেছে। উত্তীর্ণ হবি তাই, ওরা উত্তীর্ণ হয়ে গেছে। পাস করবি তাই, ওরা পাস করে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন। আমি তকবীর দিতে বলবো না আপনাদেরকে, নারে তকবীর, আল্লাহু আকবার বলছি না। একবার সবাই বলেন মুফলিহুন, একবার শুনতে চাইছি, সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর কালাম পাক আপনার মুখ দিয়ে বের হবে আর আল্লাহ খুশি হবেন। বলেন মুফলিহুন, জোরে বলেন, একটু আওয়াজ দেন। এতগুলো পুরুষ, আমি যদি এখন একটা নোংরা কথা বলে দিই, থামেন থামেন থামেন, চুপ করে না, চুপ করে যাবে না, তখন ওর গলার ফাঁড় কথা আনপ্রসঙ্গিক চেঁচাবে, আর কমিটি বলবে থামেন থামেন থামেন। আর এখন একবার মুফলিহুন বলতে যে মনে হচ্ছে গলায় আটকে গেল। হাজি আল্লাহর কালাম পাকের একটা শব্দতে গলা আটকে গেছে, এইরকম বেটা ছেলে বসে আছেন। জোরে বলেন মুফলিহুন, এই শব্দটাই বলবেন আমার সঙ্গে। আমি হাতটা এরকম করব, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে ওই লোকগুলির ব্যাগে যে 8টা মাল ভরা আছে, ওরা ওদের রবের আল্লাহর রাস্তাতেই হাঁটছে, ওরাই বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকে বাঁচিয়ে দেখ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আরে দোয়া দিলাম রে ভাই, আল্লাহ আমাদেরকে সকলকে বাঁচিয়ে দেখ, আল্লাহুম্মা আমিন। এখন আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। আপনাদের কাছে একটা ভিক্ষা চাইছি, 5 মিনিট। একজনও উঠবেন না, যিনি উঠবেন আমি সরাসরি তার পায়ে ধরে নেব, বেজ্জিত হয়ে যাবেন। হাতে ধরবো না, ডাইরেক্ট বলবো ভাই তোর পায়ে ধরছি বস।
5 মিনিট, আমি যদি 6 মিনিট করি আপনি এসে আমার কানটা মুলে দেবেন এমনি করে। বেঈমান 6 মিনিট করলি। এই 5 মিনিটে আমি আল্লাহর গোলাম দেখতে চাইছি কয়েকটা 1000, 1200, 500, 2000, 4000, 5000 দেনেওয়ালা কেউ আছেন? আর মা বোনদের কাছে আরেকবার চাদর পাঠিয়ে দেন, হে আমার বেটি। আমি প্রথমে যখন বেটি বলেছি, যত আছে বুড়ি টুড়ি সব আমার বেটি। আপনাদের কাছে আপনাদের বাপ হাত পেতেছে, একটা 500 টাকা, একটা 100 টাকা, একটা 200 টাকা, একটা 50 টাকা দেন, না থাকে তো আপনার যা আছে তাই দেন। যান আরেকবার চাদরটা দেন, জান। হে আমার বেটি, আমি আব্বা হিসেবে ভিক্ষা চেয়েছি, একবার আমার হাতটাকে ফিরিয়ে দিস না রে মা। তোদের কাছে যা আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, তবে আবদার করেছি 500 টাকা, 200 টাকা, 100 টাকা দেন। আর এখানে যতজন বসে আছেন এই টেবিলে হাত রেখে যাবেন, কিন্তু এখন উঠবেন না। এখন যিনি 2000, 1000 দেবেন, আমি দোয়া পড়ে দিব, তখন আপনারা হাত এখানে রেখে যাবেন। এখন আল্লাহর রাস্তে বলেন, কেউ দেনেওয়ালা আছেন একটা 2000, 1000 টাকা? কেউ নাই? মাশাআল্লাহ। কত কত আছে? 5000। কে এটা? কার? ক্যাশিয়ার সাহেব 5000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, খুশি হলাম। আমি আবার ওই দে বাপ ভাই বাপ করে জোর করে চাইতে পারি না ভাই, আমার অভ্যাস নেই। ওটা চাই না কেন? ও লিখিয়ে দিবে 20 লাখ দিয়ে, দিবে না 20 বছর। ও ভেজালে আমি নাই, যা হবে নগদ ফগদ দেন। টাকাটা আমি গুনে নি, আপনার গুনতে কষ্ট হচ্ছে, যা আছে দিয়ে দেন, গুনে নেবো। হ্যাঁ, ওদিকে সাইডে ভরে দিলে কিছু অল্প দিবে, ওইদিকে কত রাখলেন, এদিকে কত দিলেন। এখানে 2000 দিয়েছেন, আর 1000 দেন, আর 1000 দেন ভাই। আপনার নিজের নামেই জমা হবে, এটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, জমা হবে, কিয়ামতের দিন পেয়ে যাবেন। মাশাআল্লাহ, কাজ যখন চালু হবে তখন আরো দিবেন ইনশাআল্লাহ। এটা 2000। আর কেউ আছেন এরকম দেনেওয়ালা? এই আব্দুল্লাহ, এটা ওইখানে করো, তুমি যেখানে বসছো ওইখানে করো। আমি বলছি দেখেন, 2 মিনিট পার হয়েছে, আর 3 মিনিট আছে। চাদর নিয়ে এখানে ঘুরতে হবে না বাপ, এটা আমার মার্কেট। আমার মার্কেটে আপনাকে ব্যবসা করতে দিব না। যে হলো চষে সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দিয়ে থেসে থেসে। আমি 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা বকে দিলাম, আমি খাবো না, ও খাবে। ওই মহিলাদের কাছে যান, মা বোনেরা দেন আল্লাহর রাস্তায়। আপনাদের কাছে যতজন বসে আছেন এখানে, আমি কাউকে চিনি না, কাউকে বুঝি না, কার কাছে টাকা আছে না আছে আমি জানি না, কত টাকা আছে এটা জানি না, কে কত ধনী, কে কত গরিব। কত টাকা আছে ভাবি? 2000 টাকা। একটু বাড়ান, উনি 2000 দিচ্ছে, ওর আগে দিচ্ছেন নাকি? আরে দেন। হ্যাঁ, অনেক টাকা আছে মনে হচ্ছে, চেহারা যে চকচক করে। দেন, ওইটি গুনেলি দেন, একটা দেন না। আরে যা যা। হ্যাঁ, আপনারা গরিব আছেন না ধনী আছেন, কত টাকার মাল আছে কে কে নাই, এগুলো আমি কিছু বুঝি না। আমি যার জন্য চাইছি সে বুঝে। কতটা দিলে আপনার হক আদায় হবে, টেবিলে হাত রেখে যাবেন। তবে আর 2.5 মিনিট পর, পুরো 5 মিনিট আমি দোয়া করব, 2.5 মিনিট পর হাত রাখবেন, সবাই উঠবেন, আমি দোয়া পড়ে দিব। তারপর কি হলো? তুমি যা উঠলে তাতে মনে হচ্ছে 22 লাখ টাকা আব্বার নামে। মাশাআল্লাহ, দেখে বাপের যোগ্য ছেলে ছিল, আব্বার নামে দান করল আল্লাহ। এখানে 2000, 5000, 2000, 1000, আবার একজন 3000, আবার একজন 2000 ইয়ে দিল, প্রায় 1100 টাকা। মাবুদ, টাকাগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। মা বোনেরা যে খুচরো খুচরো দিচ্ছে নিয়তকে পুরা করে দাও। মাবুদ, তোমার কাছে দোয়া করছি, তুমি কবুল করে নাও। আর 1.5 মিনিট আগে ঘড়িটাও বিয়া দাও, খটখট করে চলে এসে। জি, উঠিয়ে না। 5000, 2000, 1000 দেবেন, তো এখানে চলে আসেন সুজা। তো ওই দিকে তাকিয়ে কেন টাকা দিচ্ছ? আমি কি তোমাকে মেরেছিলাম কোনোদিন? এই দিকে ঘুরে, ভালো করে ঘুরো। হ্যাঁ, আর আছে এই আল্লাহু আকবার, মাশাআল্লাহ। লোক এখানকার ভালো, তাই এই 500 টাকা দিবে মনে হচ্ছে। কেন দেবে না? আরে রেখে দেন, দেন, আর 500 লেখেন, দেন রে বাবা। কত আছে? কত দিয়েছো? দাও, আর 1000 দাও, আর 1000 দাও, দাও, আর 1000 দিবে না? বেশি জিদ করিনি আমি, বাস। মাশাআল্লাহ, এখন সময় শেষ তো চলো। আপনারা আমিন বলবেন, কিন্তু মন খুশি করার মতো 30 সেকেন্ড দোয়া দেবো, বেশি লম্বা লাই। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যত দান এই পর্যন্ত পড়েছে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যারা দান করেছেন এবং আরো করবেন আর করেছেন, সমস্ত দান তুমি কবুল করে নাও।
শুধু পিয়াদাপুরে নয়, ইসলামকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে যত দান হচ্ছে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, সারা পৃথিবী মুসলমানকে তুমি হেফাজত করো। আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি নূরে মানোয়ার করে দাও। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আমিন বলেন। এই আল্লাহ, আজকে একটা সুন্দর ওয়াজ শুনলাম নিষ্কৃতি পাওয়ার। এর সর্বশেষ সারাংশ কথা হলে, বাঁচালে তুমি বাঁচাবে, মরলে তুমি মারবে। আমরা তো গুনাহগার। আল্লাহ, কিয়ামতের মাঠে বিচার চাই না, তুমি দয়া করে মাফ করে দিও। আল্লাহ তুমি মাফ করে দিও, বলেন আমিন। আমিন বলে না। এই আল্লাহ, আমাদেরকে সকলকে তুমি ক্ষমা করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই টেবিলে হাত রেখে যাবে।